আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে নিয়ে তারা কটূক্তি করেছেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা নিয়ে তারা কটূক্তি করে বুঝিয়ে দিয়েছেন তারা কোনো ধর্মের কোনো না কোনো ধর্মকে লালন পালন করে হৃদয়ের ভিতরে ইসলামের ভিতরে আঘাত দিতে চায়, অথচ তাদের জন্ম হয়েছে কোনো না কোনো মুসলমানের ঘরে। হযরতে নূহ আলাইহিস সালাম, তার সময় একটা বন্যা হয়েছিল না? হয়েছে কি না? মহাপ্রলয়। ছেলে যখন ডুবে মারা যাচ্ছে, বারবার ছেলেকে ডাকতেছে, তুমি ঈমান আনো, তোমাকে আমরা কিস্তিতে উঠাইয়া নেব। আল্লাহ কি বলছিলেন? আল্লাহ বললেন, নো, খবরদার এই ছেলেকে তুমি ডাইকো না, এটা তোমার আহাল না, ছেলে না। এটার দ্বারা বোঝা গেল আপনি মুমিন, আপনার ছেলে যদি কাফের হয়ে যায় শুধুমাত্র নামে মাত্র এটা ছেলে, কিন্তু সে আপনার আহাল হতে পারবে না। কারণ নবীর ঘরে জন্ম নিয়েও যদি আহাল হতে না পারে শুধু ইমানের কারণে, আমাদের দেশেও যদি কেউ নাম রাখে মুসলমানের, আকিকাও যদি দেয়, মুসলমানিও করায়, খতনাও যদি করায়, বুঝতে হবে তার ইমান ঠিক নাই। কারণ বর্তমানে অন্য ধর্মের লোকেরাও রোগ থেকে বাঁচার জন্য খতনা করা। আমি একটা হসপিটালে গেছিলাম একবার আমার ছেলেকে নিয়ে, ওকে খতনা করায় ফেলতে হবে। একটু সমস্যা হয়েছে, ওর পেশাবের রাস্তার মধ্যে একটা গোটার মতো কি হয়েছে, তো ডাক্তার বলছে এটার চিকিৎসা হলো খতনা করায় দেন। আমি বললাম, ভাই খতনা করাইলে কি এটা ভালো হবে? ডাক্তার হাসি দিয়া কয়, মোল্লা ভাই, বর্তমানে অন্য ধর্মের লোকেরা যাদের মধ্যে খতনা নাই 30% লোকেরা রোগ থেকে বাঁচার জন্য খতনা করায়। ইসলাম ধর্মের ভিতরে প্রত্যেকটা জিনিস মানুষের জন্য কল্যাণকর। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রত্যেকটা জিনিস মানুষের জন্য কি কল্যাণকর। গতকালকেও দেখলাম, পরশু দিনও দেখলাম, হাজার হাজার মুসলমানেরা মার্চ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা যে অবমাননা বক্তব্য দিয়েছেন সেটার প্রতিবাদ তারা করে সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু আরবের লোক নন, তিনি শুধু আরবের নবী নন, তিনি শুধু একজন নবী নন, ধর্মপ্রচারক নন, তিনি হচ্ছেন পৃথিবীর 250 কোটি মুসলমানের কলিজার টুকরা। আমার আব্বাকে মাকে গালি দিলে বরদাস্ত করতে পারি, আমার নবীকে গালি দিলে বরদাস্ত করতে পারি না। এই জায়গায় কারো সাথে কোনো আপোষ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো পুত পবিত্র আরেকটা চরিত্র আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না, পাবেন না, ধারে কাছেও নাই। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন, হাবিব আমি আপনাকে কোমল হৃদয়ের অধিকারী বানিয়েছি, আপনার আচরণ দেখলে লোকেরা আপনার কাছে দৌড়ায় আসবে। কি চরিত্র, কি চরিত্র! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, যুবক মানুষ, চাঁদের মতো সুন্দর, মসজিদ ভর্তি হয়ে গেছে লোকজন, ভিতরে জায়গা নাই। রাসূল কথা বলতেছেন, হযরতে জারির দরজায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, রাসূলের কথা শুনতেছে। আল্লাহ রাসূল তার দিকে তাকায় খেয়াল করলেন, যুবক মানুষ, জায়গা পায় নাই বসার জন্য। বিশ্ব নবী, বিশ্ব নেতা নিজের কাঁধ থেকে রুমালটা টেনে হাতে নিয়ে এভাবে করে ঢিল দিয়ে মিম্বর থেকে জারিরের দিকে দিয়ে বলতেছে, ইজলিস ইয়া জারির। আমাদের বারান্দা পাকা, মসজিদে নববীর বারান্দা পাকা হয় নাই। বিশ্ব নবী তার রুমালটা টান দিয়ে ঢিল মেরে বলতেছে, ইজলিস ইয়া জারির, ও জারির তুমি আমার রুমালটা বিছায় বসে যাও। হযরত জারির রুমালটা নিয়ে বুকে লাগায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমার জীবনের চেয়ে, আমার মা বাপের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। বিশ্ব নবীর রুমাল বিছায় বসার ক্ষমতা আমার নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যুবক মানুষ, আপনি আমাকে এত মর্যাদা দিলেন, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার মর্যাদা আরো বাড়ায়া দেয়। এই কথার দ্বারা আপনি কি বুঝলেন?
আমার নবী এত বড় একজন মানুষ হওয়ার পরেও মানুষের প্রতি কি হৃদয়, কি ভালোবাসা, এই হৃদয় আর ভালোবাসা দেখে লোকেরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কি নিয়ামত, কি নিয়ামত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নতুন নতুন বিয়ে হয়েছে আমার, আমি ঘুম পাগল মানুষ, ছোট্ট মানুষ। সকালবেলা আল্লাহর রাসূল আমাকে বলে গেছে, আয়েশা রে, রাষ্ট্রীয় কাজের কাজ আজকে অনেক ঝামেলা বেশি হবে, সারা দিন আমি বাসায় ফিরবো না, রাতের বেলা আসবো, তুমি আমার জন্য রুটি বানায় রেখো, একসাথে বসে রাতের খাবার খাইয়া ঘুমাতে যাব। মা আয়েশা বলে, সন্ধ্যার পরে আমি আটার খামির একসাথে করে আমি এটাকে মাখাইয়া খামির করতে 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 এই পর্যায়ে আমার ঘুম চলে আসছে, আমি কাইত হইয়া ঘুমায় গেছি, আমার খবর নাই দুইটা বকরির বাচ্চা এসে ওই খামিরগুলা খেয়ে ফেলেছে, আমি ঘুমায় আছি, জানি না কখন যেন বিশ্বনবী ঘরের ভিতরে এসে নিজের হাতে আটা নিয়া খামির বানায়া রুটি বানায়া তরকারি রান্না করে আমার গালের মধ্যে চিমটা দিয়ে বলতেছে, আয়েশা তোমার স্বামী তোমার জন্য খাবার রেডি করেছে, উঠো একসাথে খাবো। আপনি যত বড় মাতাব্বর হন, সর্দার হন, চাপাবাজ হন, মাস্টার হন, ডিগ্রিদারি লোক হন, এই জায়গায় আপনি ফেল। কথা বলেন না কেন? এই জায়গায় আপনি ফেল মিয়া, 100% ফেল আপনি। আমিও ফেল, আমিও ফেল। আল্লাহ রাসূল যখন গালে চিমটি দিয়ে বলছে, তোমার স্বামী তোমার কাছে খাবার নিয়ে হাজির, মা আয়েশা বলেন, আমি লাফ দিয়ে উঠে বিশ্বনবীর কোমরে জড়ায়া ধরলাম, কানতে কানতে বললাম, কাঁপতেছিলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অর্ডার দিয়ে গেছেন রুটি বানায় রাখার জন্য, ঘুমের কারণে পারি নাই, আমার বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ রাসূল আমাকে পেছন থেকে মাথায় হাত দিয়ে বলতেছে, আয়েশা রে, বিশ্ব নবী এখন তোমার সামনে দাঁড়ানো না, বরং এখন যেই লোকটা তোমার সামনে দাঁড়ানো এটা তোমার স্বামী, এটা তোমার স্বামী। রাসূল বলতেছে, আয়েশা আমি যখন ঘরে ঢুকে দুইটা বকরির বাচ্চাকে দেখলাম জাবর কাটতেছে, তখন আমি বুঝে গেছি তুমি খামির করেছিলে, এরা খেয়ে ফেলাইছে, কিন্তু তোমার ঘুম আমি নষ্ট করতে চাই নাই, সেজন্য যত পরিশ্রম বাইরে করেছি আমি রুটি বানাইয়া আমি তোমার জন্য হাজির করলাম, যাতে তোমার কষ্ট না হয়। আপনি হইলে ফুটবল খেলতেন ঘরের ভিতরে ঢুকিয়া। মিয়া কিছু কিছু পুরুষ আছে ঘরে গেলে হেতে দারোগা, বদমেজাজি, বউ ছেলে মেয়ে আয়া পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু আইছে। কথা কি ঠিক বললাম? অনেক পুরুষ আছেন ঘরে যাইয়া নরমাল সরে কথাও বলতে পারে না, নরমাল সরে কথাও বলতে পারে না, অভ্যাসে নাই। কিছু কিছু বুড়া আছে সারাদিন পুত্রবধূরে গালাগালি করে, তো তুমি কোন জায়গার ফেরেশতা? তুমি কি রাসূল আমার। এবার আসেন সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রথম ওহীটা কি ছিল, খুব মনোযোগ দেন, প্রথম ওহীটা কি ছিল? আল্লাহ রাসূলের উপরে প্রথম ওহীটা ছিল, আপনার নবী এরকম কথা বলে না, রাসূলের উপরে প্রথম ওহীটা ছিল, আপনি অনেক মর্যাদার নবী, আপনার উপরে কোনো নবী নেই, আপনি শেষ নবী, এরকম কিছুই ছিল না। তো ওহীটা কি ছিল? প্রথম ওহীটাই ছিল, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ও যুবকেরা, ও যুবতীরা, ও কলিজার ভাইয়েরা, এই আয়াত প্রমাণ করে ছাত্র জীবনে ছাত্রদের হাতে যদি তুমি অস্ত্র তুলে দাও, মদের বোতল তুলে দাও, এই জাতিকে কখনো তুমি সঠিক পথ দেখাতে পারবা না, বরং ছাত্র জীবনে ছাত্রদের হাতে সুশিক্ষা তুলে দেওয়া লাগবে। আর এই শিক্ষাটা দিবেন কে? রব। আল্লাহ নয়, রব কে? কথা বুঝেন, রব, রব আর আল্লাহর মধ্যে পার্থক্য আছে। আল্লাহ হচ্ছে ইসমে জাত। আল্লাহ বলতেছেন, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। তাহলে শিক্ষাটা কে দিবে? প্রভু। প্রভু কে দিবে? প্রভু।
আপনি যদি আপনার সন্তানকে সুসন্তান বানাতে চান, আপনি যদি আপনার সন্তানকে সুশিক্ষিত বানাতে চান, 1 নাম্বার কোয়ালিটির মানুষ বানাতে চান, তার হাতে বিড়ি সিগারেট নয়, হুন্ডা নয়, গাড়ির স্টিয়ারিং নয়, তার হাতে টাকা পয়সা নয়, বরং তার হাতে আপনি বই তুলে দিবেন, সাহিত্য তুলে দিবেন, আপনি তাকে পড়াবেন, কোরআন হাদিস দিয়া তার জীবনটাকে গড়ে দেন। এই ছেলে নিয়ে মেয়ে নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে না। লাগবে? কথা বলেন, লাগবে? আপনি ওই ছেলে তৈরি করেছেন যেই ছেলে ভার্সিটিতে পড়া অবস্থায় সিগারেট টানে, আপনি ব্যর্থ। আপনি ওই মেয়ে তৈরি করেছেন যেই মেয়ে মেয়ে হওয়ার পরও ভার্সিটিতে পড়া অবস্থায় সিগারেট টানে, আপনি বাপ হিসাবে ব্যর্থ। আপনি আপনার সন্তানকে ওই ছাত্র সংগঠনের কাছে তুলে দেন যাদের কাছে ইসলামী সাহিত্যের ভান্ডার আছে, আপনার ছেলে কখনো গোমরা হতে পারে না। এজন্য আল্লাহ পাক বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এরপর আবার বলতেছে খালাকাল ইনসান, তিনি কি তৈরি করছে? ইনসান তৈরি করেছেন, মানুষ তৈরি করেছেন মিন আলাক, আলাক থেকে। এরপরে বলতেছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি তোমাদেরকে শিক্ষা দিছে কলম দ্বারা। তাইলে বোঝা গেল, আপনি যদি ছাত্র সংগঠন ঠিক রাখতে চান, ছাত্র যদি ঠিক রাখতে চান, ভালো ছাত্র যদি বানাতে চান, তার হাতে অস্ত্র দিয়া পুলিশের সাথে মাঠে নামাইয়া বিরোধী দলকে আপনি দমায়া রাখতে পারবেন না। বরং আপনি যদি তার হাতে কলম তুলে দিতেন, তারাই হতো জাতির রাহবার।